কি বুক একবারে ভেঙে গেল তো? এত ঢাকঢোল পিটিয়ে এসআইআর হলো, যেখানে নাকি কোটি কোটি নাম বাদ যাবে, সেখানে মাত্র ১০ লক্ষ নাম। আর এই কনফিউশন থেকে গতকাল থেকে ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু আসল তথ্য তো অন্য কথা বলছে। এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রথমেই একটা কথা আপনাদের একদম বলে দিতে পারি যে নিশ্চিন্তে থাকুন। খেলা এখনো শুরু হয়নি, এবং আমাকে বিশ্বাস করতে হবে না, কাউকে বিশ্বাস করতে হবে না। এই ১০ লক্ষ নিয়ে কনফিউশন যে হয়েছে, সেটা শুভেন্দু অধিকারী একটু মুখ খুলেছেন। কি বলেছেন তিনি? একবার তার বক্তব্যটা শুনে নিন, তারপর আমি আমার মতো করে ব্যাখ্যায় আসছি। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট। আমি চাইছিলাম কেউ বলুন না। আমাদের রাজ্যে, প্লিজ নোট, আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে ৭,৬৬,০০,০০০। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে ৫,২০,০০,০০০। প্রাথমিকভাবে ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি ১৩ লক্ষ, ম্যাচ করেনি ২২ লক্ষ। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র ১০ লক্ষ বাদ গেছে? কে? নাম লিখে রাখুন। আমি না ৯৫ সাল থেকে ভোটে লড়ছি। ১ কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও ১০০% এসআইআর এখানে হবে না, তারপরেও ১ কোটির উপরে যাবে। আর যদি ১০০% হতো, সংখ্যাটা আরো একটু বাড়ত। শুনলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এরপর কি আর কোনো কনফিউশনের জায়গা থাকতে পারে? আসলে আপনাদের কনফিউশনের জায়গাটা কোথা থেকে হয়েছে আমি বুঝতে পারছি। আমার দুজন অত্যন্ত প্রিয় বন্ধু, পরম বন্ধু, দুজন ফেলো ইউটিউবার, তারা দুরকমের মন্তব্য করেছেন, এবং তাদের মধ্যে একজন বক্তব্য রেখে ফেলেছেন এই ১০ লক্ষ নিয়ে। সেই জায়গা থেকেই আপনাদের কনফিউশন হয়েছে, কেননা আপনারা আমাদের খুব ভালোবাসেন, আমরা যে কথাটাকে বলি সেই কথাগুলো আপনারা বিশ্বাস করেন, আর সেখানে এরকমই একজন বলে দেওয়ার ফলে এই কনফিউশনটা আপনাদের মধ্যে ছড়িয়েছে। দেখুন, নীতিগতভাবে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না, কেননা তারা দুজনেই আমার বন্ধু এবং অত্যন্ত ভালো কাজ করছেন। তারা তাদের মতো করে যেটা বুঝেছেন সেটা ব্যাখ্যা করেছেন, সুতরাং সেই নিয়ে আমি কোথাও যাচ্ছি না। আমি যেটা বুঝেছি সেটাই আপনাদের সামনে আসি। শুভেন্দুবাবু তো শুভেন্দুবাবুর মতো ব্যাখ্যা করলেন, এবং সবথেকে বড় কথা, ১০ লক্ষ নাম বাদ যাওয়ার ঠিক পরের দিনই কিন্তু আরও ৪ লক্ষ নাম বাদ গেল। দেখুন, এখন এসআইআর এর প্রসেসটা কি চলছে? এখন এসআইআর এর প্রসেস যেটা চলছে সেটা হচ্ছে যে ২০২৫-এর তালিকায় যাদের যাদের নাম ছিল প্রত্যেকের জন্য এনুমারেশন ফর্ম ছাপা হয়েছে, এবং সেইটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। সেইটা তাদের কাছে পৌঁছে যাওয়ার পর তারা সেটাকে ফিল আপ করছেন, বা তাদের হয়ে কেউ ফিল আপ করে দিচ্ছেন এবং সেটা জমা পড়ছেন, এবং বাকিরা অনলাইনে করছেন। সেই অনলাইনে জমা পড়ার পর, বা এই যেগুলো ফিজিক্যাল ফর্ম জমা দেওয়া হচ্ছে সেগুলো ইলেকশন কমিশনের দপ্তরে আসছে, এবং তারপর বিএলওদেরই সেগুলোকে অনলাইনে আবার আপলোড করতে হচ্ছে, যেটাকে ডিজিটাইজেশন বলা হচ্ছে। এই প্রসেস চলছে, এবং সেই প্রসেসের মধ্যেই পশ্চিমবঙ্গে যে ৭,৬৬,০০,০০০ ভোটার রয়েছেন, তার মধ্যে এখন মোটামুটি ওই ৫,২০,০০,০০০, ৫,৪০,০০,০০০ মতো তার ডিজিটাইজেশন হয়েছে। এখন যেটা মূল জায়গা হচ্ছে সেটা হচ্ছে এই ৭,৬৬,০০,০০০ মানুষের মধ্যে ১০ লক্ষ মতো মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এখনও ফর্ম নেননি বা ফর্ম ফেরত দেননি। সুতরাং সেই জায়গা থেকে ইলেকশন কমিশন ওই ১০ লক্ষের কথা বলেছেন। আমরা যেটা পুরোটা ক্যালকুলেট করে ফেলছি ইতিমধ্যেই, যে মোটামুটি ১ কোটি মতো বাদ যাবে। সবারই একটা নিজস্ব ধারণা আছে, কোথায় কত বাংলাদেশি থাকতে পারে, কোথায় কত রোহিঙ্গা থাকতে পারে, কোথায় কত মৃত ভোটার থাকতে পারে, কোথায় কত ডুপ্লিকেট ভোটার, ফেক ভোটার থাকতে পারে। সেই নিয়ে আমরা ফাইনাল ক্যালকুলেশন করে বলছি যে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া শেষ হবে তখন ১ কোটির কাছাকাছি নাম বাদ যেতে পারে। আর সেই ১ কোটির সঙ্গে তুলনা করে মাত্র ১০ লক্ষের কথা বলছে। এই জায়গাটাতেই সমস্ত কনফিউশন আপনাদের তৈরি হচ্ছে। একটা কথা মাথায় রাখুন, আমরা যে ফাইনাল ক্যালকুলেশনটা করছি সেটা কখন? এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে, যেটা ওই ফেব্রুয়ারি মাসে যখন ফাইনাল তালিকা বেরোবে, ভোটার তালিকা বেরোবে, তখন বোঝা যাবে যে এক্স্যাক্টলি কত নাম্বার বেরোলো। তাহলে ইলেকশন কমিশন কেন এই ১০ লক্ষের কথা বলছেন? কেননা তাদের কাছে প্রাইমারিলি যে পিরিয়ডটা শেষ হয়েছে, সেই পিরিয়ডের শেষে যে নামগুলো বাদ যাচ্ছেই, সেই জায়গাটা কমপ্লিট হয়েছে। এবার একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে
যখন এসআইআর প্রক্রিয়া বিহারে ঘোষণা হয়েছিল তখন দিদিমণি কি বলেছিল, দিদিমণির দল চিৎকার করে কি বলেছিল যে বিহারে করছে করুক, বাংলায় এসআইআর করতে দেবো না। তারপর যখন বাংলায় ঘোষণা হলো তখন বলা হলো কি একটা নামও বাদ দিতে দেবো না, যদি হয় ইলেকশন কমিশন ঘেরাও করে ফেলবো, একদম অনেক কিছু করবো। কালকেও বলেছে গোটা ভারতবর্ষকে নাকি হিলিয়ে দেবেন, তাতে হিলিয়ে দিন, কি করুন সেটা পরের ব্যাপার। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন যে একটা নামও বাদ দিতে দেওয়া হবে না, সেই জায়গা থেকে 10 লক্ষ নাম তো বাদ চলে গেছে, এবার তাহলে বাকিগুলোও হবে। এবার কি প্রসেসটা হচ্ছে, এই যে ডিজিটাইজেশন হচ্ছে, এই ডিজিটাইজেশন হওয়ার পরে দুটো ভাবে ভাগ করা হবে। এক হচ্ছে 2002-এর তালিকায় যাদের নাম রয়েছে, সেই 2002-এর তালিকায় তার পরিবারের নাম রয়েছে, তাদের ফর্ম এসেছে আসেনি সেই জায়গাটা দেখা হবে এবং তাদের নাম এই তালিকায় থাকবে। এবং 2 নম্বর জায়গাটা হচ্ছে যাদের 2002-এর তালিকায় নাম ছিল না, এরপর তাদের জন্য হিয়ারিংয়ের ডেট হবে এবং সেখানে তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় এবং কোন কারণে 2002-এর তালিকায় তাদের নাম হয়নি, তখনই তো বড় অংশটা বাদ যাবে। এবার আপনাদের মনের মধ্যে আর একটা কনফিউশনের জায়গা আছে, সেই কনফিউশনের জায়গাটা হচ্ছে আর কিচ্ছু নয়, সেটা যে এই যে অনেক 2 নম্বরই নাম ঢুকে যাচ্ছে, যেগুলো ফেক ভোটার ঢুকিয়ে দিচ্ছে, মৃত ভোটারকে ঢুকিয়ে রাখছে, সেগুলোকে কিভাবে আইডেন্টিফাই করবে? ইলেকশন কমিশন তো পরিষ্কার বলেছে তারা আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং সেখানে আধার কার্ড আছে এরকম প্রায় 34 লক্ষ মানুষ পাওয়া গেছে যারা মারা গেছেন এবং আরও 12 লক্ষের খোঁজ ইলেকশন কমিশন পেয়েছে যাদের আধার কার্ড ছিল না অথচ মারা গেছেন। তাহলে এখানে এই 34 আর 12 46 লক্ষ হয়ে গেছে। এখানে ইতিমধ্যেই 14 লক্ষের ফর্ম ফেরত আসেনি, প্রথমে 10 লক্ষ ছিল, আজকে আরও 4 লক্ষ বলেছে, তাহলে 46 লক্ষ আর 14 লক্ষ 60 লক্ষ নাম এখানেই হয়ে গেল। এবং তারপর শুরু হবে আসল খেলা। কোন খেলা? সেটা হচ্ছে এআই প্রক্রিয়া দিয়ে যাচাই, যাদের ওই 2002-এ নাম ছিল না, যাদের পরিবারের নাম ছিল না, তারা যে ফর্ম ফিল আপ করেছে তাদের এবার এআই পদ্ধতিতে ঝাড়াই বাছাই হবে। এই যে বলছে না যে এসআইআর ফর্মের সঙ্গে একটা করে ফটো আপনাদের দিয়ে দিতে হবে, সেই ফটোটা কোথাও কেউ ডুপ্লিকেট করছে কিনা সেই জায়গা থেকে স্পষ্ট হবে। এবং 2 নম্বর আর একটা জায়গা, যারা পরবর্তীকালে বলবেন যে অনেক সময় তো বলেছে যে ফটো দিতে হবে না, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? এবার বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, গিয়ে জিও ট্যাগ থাকবে, অর্থাৎ কোন ল্যাটিটিউড কোন লঙ্গিটিউড থেকে সেই ছবিটা তোলা হচ্ছে, এই পার্টি অফিসে ডেকে ছবি তোলা এইসব চলবে না, সেই ছবিগুলোকে তোলা হবে এবং সেইগুলোকে আপলোড করা হবে এআই এর মাধ্যমে, সেইগুলোকে যাচাই করা হবে। এবং 3 নম্বর, মৃত ভোটার বলেছে আত্মীয়ের বাড়িতে আছে, তারপর তাদের ফর্মটা নিয়ে বাড়ির লোক ফিল আপ করে দিয়েছে, বা বলেছে পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় আছে, তাদের ফর্মগুলো ফিল আপ করে দিয়েছে, তাদের ক্ষেত্রে ডিএম বা বিডিওদের সরাসরি তাদের বাড়িতে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে, বলে দেখতে হবে, তাদের তথ্য প্রমাণ যাচাই করতে হবে যে হ্যাঁ এরা এক্সিস্ট করে কিনা। এবং যদি তারপরে তাদেরকে বাড়িতে পাওয়া না যায়, ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে ইন্টারাক্ট করে ডিএম এবং বিডিওকে সেই জায়গাটা সার্টিফাই করতে হবে। এবার এখানে দুটো মজার জিনিস হবে, যে ডিএম যে বিডিও এখানে ফলস তথ্য দেবে তারা ফাঁসবে, আর যদি দেখলাম ডিএম বিডিও ঠিক আছে, আপনি বলবেন যে পরিযায়ী শ্রমিক বলে অন্য লোককে দিয়ে ফোন করিয়ে দেবে ভিডিও কলে, তাহলে সেটাও কিন্তু এআই এর মাধ্যমে যাচাই করা হবে এবং সেই জায়গা থেকে যে আত্মীয় ভুল তথ্য দিচ্ছেন 5 বছরের জেল এবং তার বড় রকমের জরিমানা হবে। কোনো আধিকারিক বিএলও হোক, ডিএম হোক, বিডিও হোক, কেউ যদি করে 7 বছরের জেল সঙ্গে মোটা জরিমানা। অনেক কিছু খেলা এখনো বাকি আছে, সিট বেল্ট বাঁধুন, ভালো করে বসে থাকুন, আরামসে খেলাটা দেখুন, ছটফটা নিয়ে এদের দেখতে থাকুন। একটা কথা চিন্তা করুন, যদি সত্যিই মাত্র 10 লক্ষ নাম বাদ যায় তাহলে তো এই শাসক হারবে না, তাহলে এত চিরবির করে এরা জ্বলছে কেন? তাহলে কেন বলছে এসআইআর প্রক্রিয়া বন্ধ করে দাও? কেন বলছে সুপ্রিম কোর্টে ছুটে গিয়ে যে বিএলওরা এই করছে ওই করছে? যারা বিএলও নয় সেই সব তৃণমূল নেতাকে সাজিয়ে কেন ধর্ণা করাচ্ছে? ফাটছে, বড় রকমের ফাটছে, এবং সেই যে ফাটাটা সেটা 1 কোটি অবধি পৌঁছবে, সেটা ছাপিয়েও যেতে পারে, যেটা খোদ মাননীয় বিরোধী দলনেতা বলে দিচ্ছেন। আমাকে বিশ্বাস করতে হবে না, কাউকে বিশ্বাস করতে হবে না, শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন তো? তাহলে তার কথাটা কি শুনলেন? এবং তার থেকেও বড় কথা, গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারীকে যদি আপনারা বিশ্বাস নাও করেন, তৃণমূল যে বিশ্বাস করে এই শুভেন্দু অধিকারী সম্বন্ধে তাদের ছটফটানি চিরবিরানি দেখে বুঝে গেছেন তো, তাহলে সেই লোকটা যখন দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছেন, আলটিমেটলি অনেক কিছু বাকি আছে। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ আরও দুটো বড় পদক্ষেপ হয়ে গেছে, সেই দুটো আপনাদের একটু আপডেট করি। নাম্বার 1, এই যে বিএলওরা মারা যাচ্ছে, যেটাকে দেখিয়ে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য এসআইআর বন্ধ করে দেওয়া হোক, দিদিমণি পিসির বাড়ির আবদার তুলেছিলেন, সেটা যখন শোনেনি নির্বাচন কমিশন তখন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্টে এসআইআর খুব চাপ পড়ছে বিএলওদের উপর, সওয়াল আদালতে উঠে এলো পশ্চিমবঙ্গে আত্মহত্যা প্রসঙ্গ, আহা গো দিদিমণি খুব কষ্ট হচ্ছে, একদম দরদ উতলে উঠছে, এত যদি
দরদ হয় তাহলে ডিএ মেরে রেখেছেন কেন? ডিএটা দিয়ে দিন না। এত বছর ধরে ডিএ মেরে চালিয়ে যাচ্ছেন, খেলামেলা মোচ্ছব করছেন। এসব কুমিরের কান্না আর বাংলা দেখে ভুলবে না, ভবি ভুলবার নয়। এবার সুপ্রিম কোর্ট কি বলল? মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে দেখুন, আমরা এসআইআর এর প্রসিডিওর যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারে মামলা শুনছি। ওই বিএলও আত্মহত্যা করলো, এর সঙ্গে এই এসআইআর প্রক্রিয়ার কোনো রকম কোনো সম্পর্ক নেই। আপনারা প্রমাণ নিয়ে আসুন, তথ্য নিয়ে আসুন যে এসআইআর নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ইলেকশন কমিশন 2 নম্বরই করছে, আমরা পুরো এসআইআর প্রসেস বন্ধ করে দেব। আর যদি সেটা না পারেন, এটা ইলেকশন কমিশনের অধিকার, ইলেকশন কমিশন এসআইআর চালিয়ে যাবে। আবার এই নিয়ে 9 তারিখ বোধহয় হিয়ারিং আছে। কিন্তু আলটিমেটলি এখনও অবধি সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট এই ওপেন চ্যালেঞ্জ দেওয়ার পরও কেউ এখনও এই প্রমাণ নিয়ে যেতে পারেনি যে নির্বাচন কমিশন 2 নম্বরই করছে, তারা ঘাপলাবাজি করছে, তারা তাদের কাজ সঠিকভাবে করছে। এই জায়গাটাই এখনো অবধি এস্টাবলিশ হয়েছে। তাই মাত্র ফার্স্ট ফেজ হয়েছে এবং সেটাও কমপ্লিট হয়নি। এই যে 7,46,00,000 ভোটার আছে, তার মধ্যে 5,20,00,000 বা 5,40,00,000 ভোটারের ডিজিটাইজেশন হয়েছে। 7,66,00,000 ভোটারেরই যখন ডিজিটাইজেশন হয়ে যাবে, গতকাল 10 লক্ষ বাদ গিয়েছিল, আজকে 14 লক্ষ হলো, 4 লক্ষ একদিনে বাড়লো, এই সংখ্যাটা আরও বাড়বে। অর্থাৎ এই ডিজিটাইজেশন পদ্ধতিটা যখন শেষ হবে তখনই হয়তো সংখ্যাটা 20, 25, 30 লাখে পৌঁছে যেতে পারে। তারপর তো এখনও ওই চেকিং পয়েন্টগুলো বাকি আছে, সুতরাং ব্যাপারটা অনেক দূর যাবে। আর তারপরে আরও বড় একটা জিনিস, বড় ধামাকা ইলেকশন কমিশন নিয়ে চলে আসছে, যেটা কিন্তু বৃহত্তর ইঙ্গিত দিচ্ছে। কী জিনিস নিয়ে চলে আসছে? সেটা হচ্ছে নিউ ভোটার কার্ড রুলস। আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকলে তবেই মিলবে ভোটার কার্ড। আরও বড় সংস্কারের পথে কমিশন। আধার কার্ড, মোবাইল লিঙ্ক, ভোটার কার্ড সমস্ত কিছু লিঙ্কিং হচ্ছে, এবং যাদের এখনো অবধি করা নেই, এই এসআইআর প্রসেস শেষ হওয়ার পর মোটামুটি সবারই হয়ে যাবে। এবং তারপর কেউ যদি কোনো তাদের ভোটার কার্ডে পরিবর্তন নিয়ে আসতে চান, অর্থাৎ কোথাও স্পেলিং মিস্টেক আছে, কোথাও জায়গার নাম ভুল আছে ইত্যাদি প্রভৃতি, সেই সমস্ত ক্ষেত্রে আধার কার্ড এবং মোবাইল লিঙ্কিং হয়ে যাবে। কেউ যদি স্থানান্তরিত করতে চান, হয়ে যাবে। কেউ যদি নতুন করে ভোটার কার্ড করতে চান, 18 বছর বয়স হয়েছে, তার মিস হয়ে গেছে, তার ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড, মোবাইল লিঙ্ক হয়ে যাবে। কেন এই জিনিসগুলো করা হচ্ছে? কেননা যেটা শোনা যাচ্ছে ভবিষ্যতের একটা পরিকল্পনা, যে এই ভুয়ো ভোটার নিয়ে যে বারবার অভিযোগ ওঠে, সেই জায়গাটাকে একদম সমূলে উৎপাটন করতে চাইছে ইলেকশন কমিশন। আর সেই জন্য আগামী দিনে এই ভোটিং প্রক্রিয়া বায়োমেট্রিক্স চলে আসবে। অর্থাৎ যেহেতু আপনার আধার কার্ড থাকবে, যে মুহূর্তে আপনি গিয়ে এপিক নাম্বারটা বলবেন, আপনার আধারের ওটিপি আসবে আপনার মোবাইলে। সেই ওটিপি দেওয়ার পর আপনার ভোটিংটা অ্যাক্টিভেট হবে। এরপর আপনার ফিঙ্গারপ্রিন্টস এবং রেটিনা, এই দুটো জিনিসের ট্র্যাকিং হবে, এবং তারপর যদি সমস্ত কিছু ম্যাচ হয় তখনই আপনি ভোট দেওয়ার মতো জায়গায় থাকবেন। অর্থাৎ ওই সকালে লুঙ্গি পরে দাঁত মাজতে এবং একটা চুড়িদার পরে গিয়ে ভোটটা দিয়ে এলো, দুপুরবেলায় প্যান্ট শার্ট পরে ভালো করে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে গিয়ে ভোটটা দিয়ে এলো, এবং তারপর সন্ধ্যেবেলায় গিয়ে মাথায় টুপি পরে বোরখা পরে গিয়ে আরেকটা ভোট দিয়ে এলো। ওই জিনিস আর চলবে না। তাহলে ফলস ভোটার, মৃত ভোটার লেখেও লাভ করতে পারবে না। অর্থাৎ শুভেন্দুবাবু যে কথাটা বলছেন যে মাত্র 80% পশ্চিমবঙ্গে সফল হতে পারে, 100% হবে না। যদি সেটাও হয়, তারপরে যে 20% পড়ে থাকবে, সেই ভোটারটাকে কাজে লাগাতে পারবে না, সেই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন সুনিশ্চিত করতে চাইছে। যদিও এটা এখনও স্পেকুলেশনের স্তরে রয়েছে, কিন্তু যে মুহূর্তে এই আধার কার্ড এবং মোবাইল লিঙ্কিং এপিক কার্ডের সঙ্গে খবরটা সামনে এসছে, এটা কিন্তু ন্যাশনাল মিডিয়ায় চর্চা হতে শুরু হয়ে গেছে। অর্থাৎ সব দিক দিয়ে ঘেরা হচ্ছে, আর সেই জন্যই চিরবিরানি বাড়ছে। কিন্তু এই সব জায়গা থেকে আপনাদেরকে হতাশ করে দিতে, যাতে আপনারা এসআইআর প্রসেস নিয়ে প্রশ্ন তুলে দেন, এসআইআরকে নিয়ে ঘেঁটে দিতে চান যে এসআইআর করে আলটিমেটলি কোনো রকম কোনো লাভ হবে না, সব জায়গায় দুর্নীতি হয়ে যাচ্ছে, সব জায়গায় রিগিং করে দিচ্ছে, এই জন্য কিন্তু এই 10 লাখের খবরটা ভালো করে খাওয়ানোর চেষ্টা হচ্ছে। আর এইটা করার জন্য ওই প্যাক বসে আছে না, আমার আপনার ট্যাক্সের পয়সা ভান্ডার থেকে নিয়ে কোটি কোটি টাকা দেয়া হচ্ছে, আর তারা এই 2 নম্বরের টুপিবাজি করছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। সুতরাং বিভ্রান্ত হবেন না, যা হবে চোখের সামনে দেখতে পাবেন। তো একটু ধৈর্য ধরুন না, এটা প্রাথমিক হিসেব, ফাইনাল হিসেব আসতে এখনও সেই ফেব্রুয়ারি মাস আসে। সুতরাং তার মাঝখানে ধাপে ধাপে এরকম বিভিন্ন ডেটা আসবে, এবং তাতে একটাই জিনিস হবে, ভোটার যারা মৃত, যারা ডুপ্লিকেট, যারা অস্তিত্বহীন, তাদের নাম বাদ যাবে। এবং একটা ভোটারও বাদ দিতে দেব না বলে যারা হুমকি দিয়েছিল, ফুটানি করেছিল, তাদের ফুটানি শেষ হবে। কি বলবেন নির্বাচন কমিশনের এই ডেটা নিয়ে? দূর হলো কনফিউশন?
উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।